জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি প্রসঙ্গ, তার কারণ এতদিন ধরে এই যে কর্মবিরতি চলেছে এবং এই কর্মবিরতি তোলার জন্য এবার সিনিয়র ডাক্তাররা তারাও চান যে কর্মবিরতি এবার তোলা হোক, কাজে যোগ দিন। সিনিয়ররা চান যে জুনিয়ররা কাজে যোগ দিন এবার, তার কারণ 5 দফা দাবির অধিকাংশই তো সরকার মেনেছে। একেবারে না হোক, ধাপে ধাপে কর্মবিরতি প্রত্যাহার করা হোক, বার্তা দিচ্ছেন সিনিয়র ডাক্তাররা। আন্দোলন প্রায় আজকে 41 দিনে পড়লো। প্রথম থেকেই আমরা সিনিয়র ডাক্তাররা সবাই কিন্তু এই জুনিয়রদের আন্দোলনের পাশে আছি। যখন অলরেডি একটা কথাবার্তা শুরু হয়েছে সরকারের সঙ্গে এবং অলরেডি 2টো মিটিং হয়েছে, কিছু রফাসূত্র বেরিয়েছে, কিছু ট্রান্সফার অলরেডি হয়েছে, তো সেখানে আন্দোলন নিশ্চয়ই চালিয়ে যাওয়া উচিত যতক্ষণ না সব ডিমান্ড মানা হচ্ছে। আন্দোলনকে আমরা পূর্ণ সমর্থন জানাই, সিনিয়ররা আন্দোলন চলুক, কিন্তু কর্মবিরতিটা হয়তো খানিকটা করে অল্প অল্প করে হলেও, যেহেতু কিছু ডিমান্ডস মানা হয়েছে, অ্যাটলিস্ট এমার্জেন্সি সার্ভিস বা এগুলো যেখানে যেখানে জুনিয়র ডাক্তাররা জয়েন করতে পারলে একটু স্ট্রেনদেন হয় ব্যাপারটা। আন্দোলন আপনি একটা চালিয়ে যান এবং সেটা প্রয়োজন হলে সে আন্দোলনকে আবার নতুন করে আপনারা রূপ দিতে পারেন, সৃষ্টি করতে পারেন বৃহত্তর আন্দোলনের দিকে, যদি দেখা যায় যে এরা এই সমস্যাগুলোকে ঠিক হ্যান্ডেল করতে পারলো না। কিন্তু আপাতত আমি বলবো যে আমরা সিনিয়র ডাক্তারদের অধিকাংশই এখন আমরা বলছি যে আপাতত তুমি কর্মবিরতিটা অফ করে দিন। যথেষ্ট কতগুলো প্রাইম দাবি দেওয়া তো মেটানো হয়েছে বা মুখ্যমন্ত্রী অনেকটা সময়ও দিয়েছেন। আমার সহকর্মী অভিজিৎ আমার সঙ্গে রয়েছেন। অভিজিৎ, প্রথম দিন থেকে, একেবারে প্রথম দিন থেকে আমরা দেখেছি সিনিয়র ডাক্তাররাও পথে নেমেছেন, তারাও মিছিল করেছেন, জুনিয়রদের পাশে রয়েছেন, সেই বার্তা সব সময় দিয়ে এসেছেন। আজও তারা বলছেন যে তারা জুনিয়রদের পাশে রয়েছেন। তার পাশাপাশি তারা এটাও বলছেন অধিকাংশ দাবি যখন মেনে নিয়েছে রাজ্য সরকার, সেক্ষেত্রে এবার ধাপে ধাপে যদি কাজে ফেরা সম্ভব হয়। তো আমার তোমার কাছে প্রশ্ন, যে এই বার্তা যখন সংবাদ মাধ্যমে দিচ্ছেন সিনিয়র ডাক্তাররা, নিশ্চয়ই জুনিয়র ডাক্তারদেরও এই পরামর্শ এর আগে দিয়েছেন, তো জুনিয়র ডাক্তাররা এই পরামর্শ কিভাবে নিচ্ছেন? অভিজিৎ, হ্যাঁ অতনু, আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের বক্তব্য যে তারা গতকাল নবান্নে গিয়েছিলেন এবং মুখ্য সচিবের কাছে তারা তাদের যে বার্তা সম্বলিত সমস্ত কিছু পেশ করেছিলেন, কিন্তু তারপরেও মিনিটসে সই করা হয়নি। এবং তারা যেটা তাদের বক্তব্য যে কলেজগুলোতে ফিরলে রাজ্যের বিভিন্ন সরকারি বেসরকারি মেডিকেল কলেজে এখনো যেভাবে থ্রেট কালচার চলছে, অর্থাৎ হুমকি সংস্কৃতি চলছে, সেই হুমকি সংস্কৃতির বিরুদ্ধে সরকারকে কিন্তু স্টেপস নিতে হবে। এবং একই সঙ্গে যে বিভিন্ন নিরাপত্তা সংক্রান্ত, তাদের যে নিরাপত্তা সংক্রান্ত যে দাবি দেওয়াগুলো, সেই দাবি দেওয়াগুলো তারা লিপিবদ্ধ করেছেন এবং সেগুলোতে যদি ডাইরেক্টিভ আসে, তারা গতকাল রাত্রিরে গভীর রাতে মেলও করেছেন রাজ্যের মুখ্য সচিবকে। তবে এখনো পর্যন্ত সরকারের তরফ থেকে কোনো রিপ্লাই আসেনি এবং রিপ্লাই আসলেই সরকারের তরফ থেকে যদি কোনো সদর্থক রিপ্লাই অথবা ডিরেক্টিভ আসে, অর্থাৎ এই যে তাদের যে দাবি দেওয়াগুলো, সেই দাবি দেওয়াগুলো সরকার মেনে নিয়েছে, গতকালই সেটা তারা মৌখিকভাবে জানিয়েছিল, তবে সেটা যদি ডাইরেক্টিভ আকারে দেয় তবেই তারা আজকেই আলোচনা করে এই কর্মবিরতি কিন্তু প্রত্যাহার করবে, এমনটাই তারা জানাচ্ছেন। এবং তাদের বক্তব্য যে তারা তাদের যে পরিস্থিতি এই মুহূর্তে, তারা যদি কলেজগুলোতে ফেরেন, রাজ্যের বিভিন্ন কলেজগুলোতে এখনো এতদিনের আন্দোলনের পরেও এখনো এই থ্রেট কালচার চলছে। ফলে তাদের পক্ষে এই মুহূর্তে যে এই আন্দোলন থেকে সরে গিয়ে সরকার যদি কোনো রকম সদর্থক ইঙ্গিত না দেয়, তারা যদি ডাইরেক্টিভ না পাঠায়, তাদের পক্ষে এই মুহূর্তে আন্দোলন প্রত্যাহার করা সম্ভব না। তবে তারা বলছেন যে আন্দোলন তারা চালাবেন, সরকার যদি ডাইরেক্টিভ দেয় তারা আন্দোলন চালাবেন, প্রত্যেকে নিজের নিজের কলেজে গিয়ে, তবে অবশ্যই তারা ধাপে ধাপে কাজে যোগ দেবেন, সেটা অবশ্যই তারা করবেন। তবে সরকারের ডাইরেক্টিভটা আসার ওপরেই এই গোটা বিষয়টা। ধন্যবাদ অভিজিৎ, সঙ্গে থাকো। সুরক্ষিত এবং শান্তিপূর্ণ দুটোই কিন্তু খুব জরুরি। সেই শান্তিপূর্ণ পরিস্থিতিটা বজায় রাখার জন্য কিন্তু এই থ্রেট কালচারের কথাটা অ্যাড্রেস করা একটা লিখিত আশ্বাস হিসেবে আমাদের জন্য খুব প্রয়োজন। আমরা সম্পূর্ণভাবে সেই থ্রেট কালচারের যে ব্যাপারটা, যে ভয়াবহ একটা অবস্থা, সেইটা একটা লিখিত আশ্বাস পেলে আমরা অবশ্যই ফিরে যাওয়ার কথা ভেবে দেখব। দাবি মিটলেই কাজে যোগ, দাবি মানার নির্দেশিকা যখনই আসবে তখনই কাজে ফেরা হবে। কাজে ফেরা নিয়ে জুনিয়র ডাক্তারদের মত এরকমই।
আমি জানি না মানে এটা কি করে ব্যাপারটা ন্যারেটিভটা অন্যভাবে যাচ্ছে। আমরা কিন্তু কাজে ফিরতেই চাই, যে কোনো যদি একটা সঠিক জায়গায় যদি একটা কোনো ডিরেক্টিভস আসে এবং সম্পূর্ণ যদি যা যা আমরা বলেছিলাম সেগুলো, যেহেতু ওনারা মৌখিকভাবে উনি বলেছেন যে হ্যাঁ সবকটাই একদম ন্যায্যপূর্ণ এবং সবকটাই হচ্ছে মানে ওনারা মেনে নেবেন, তো সেটা যদি সত্যিকারেরই হয় এবং আমরা ডিরেক্টিভসের মাধ্যমে যদি সেটা অ্যাটলিস্ট পেয়ে যাই, তাহলে আমার মনে হয় তারপরে আমরা মিটিং করে তারপর আমরা কোনো একটা সিদ্ধান্ত অ্যাটলিস্ট যে কি করতে চাই এবং কি না করতে চাই, অ্যাটলিস্ট একটা ডিরেক্টিভ অন্তত আপনাদেরও আমরা দিতে পারবো।